দেখেন আমি প্রম্পটটা দিলাম, এই যে প্রম্পটটা তৈরি করলাম, আমি এখন একটা কপি করলাম, দুইটা করবো। আচ্ছা, প্রম্পট করতে একটা প্রম্পট আপনি ভালোভাবে এটা করুন, যে প্রম্পট। আচ্ছা, এখানে একটু দেখাই হাইড্রোগ্রামে, এই জায়গাটায় কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ও তৈরি করুক। এদিকে আসে, এইটাই দেখি একই জিনিস, দুইজনকে দিলাম। হাইড্রোগ্রাম খুব তাড়াতাড়ি দেয় চ্যাট জিপিটি চাইতে, এই অবস্থা। গ্রামের ছবিগুলো স্যার স্বাস্থ্যহীন। না, হাইড্রোগ্রাম ওইটা হচ্ছে লিওনার্দো। তো হাইড্রোগ্রাম এই যে লিওনার্দো স্যার, স্বাস্থ্য নাই স্যার ওইটার মধ্যে। এই ছবি আমার ভালো হয়নি, ঠিক আছে, ভালো হয়নি। এই নিশে ছবি এইরকমই আসবে, কিন্তু এই নিশে ছবি ভালো হবে না। কিন্তু আমি যদি একটু চেঞ্জ করে এখানে একটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যদি দিই, তাহলে হয়তো একটু ভালো আসবে। আমি যদি এখানে দিয়ে দিই ট্রেন্ডিং, এই যে কেটে দিয়ে যদি অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট রিলেটেড, এখানে ওয়েব এনার্জি ফ্লো আছে, এখানে বিষয়বস্তুর আগে ও বলে দেয় কোন বিষয়ে। আপনি বিষয়টা যদি ভালো না লাগে, এই প্রমটাই নেবেন, জিওমেট্রিক পালস ফর্ম, অ্যাবস্ট্রাক্ট ব্লুম এক্সপ্লোশন, এইটা নেবো আমি, ঠিক আছে, ব্লুম এক্সপ্লোশনটা দেখবো। তারপর কি আছে, কসমিক ব্যালেন্স, এটা নিচ্ছে। দেখেন ছবির মানটা কেমন আসে, এটাও দিয়ে দিই। এই ধরনের ছবি যদি দেন তাহলে এটা অ্যাপ্রুভ হবে বেশি, অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা এগুলো বেশি থাকে, ঠিক আছে, এই ছবিগুলো দিলে, এই ধরনের ছবি দিলে অ্যাপ্রুভ হয়। এটাও দেখি কি বলে। মোশন ফর্ম অ্যাবস্ট্রাক্ট ডাইনামিক, প্রোমটা রেডি করে এখানে রেখে দেবেন, যখন কাজ করবেন প্রোমটা আপনি রেডি থাকলে জাস্ট এটা শেষ হয়ে যাবে, আপনি এখানে জেনারেট ক্লিক করবেন। ফার্স্ট ক্রেডিট যখন থাকে তখন আপনাকে বসে অপেক্ষা করা লাগবে না। 1000 যে ফার্স্ট ক্রেডিট থাকে তখন অপেক্ষা করা লাগে না। তো বাসার স্যার অ্যাকাউন্ট কেনার নাম করে অ্যাকাউন্টটা তো কিনলেন না? স্যার এই আইডিওগ্রামের ক্রেডিট কি ও, আমি প্রতিদিনই তো যোগ আমি হয়ে তো যাবে স্যার স্যার? আজকে পেমেন্ট দিয়ে দিব আপনাকে স্যার। আর কেনা লাগবে না। আপনার ফার্স্ট ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি তখন অ্যাকাউন্ট কিনে কি করবেন বলেন? স্যার আমি অ্যাকাউন্ট তো তো ওটা কালকে। বুঝি নেই। না না, আমি আজকে সেই জন্য আজকে আসি স্যার, আমি আবার মাহবুব স্যারকে ফোন দিছি যে স্যার কোথায় ক্লাস শুরু হয়েছে, ক্লাসে আসেন আগে। আমি তো স্যার ফিরতে একটু রাত হয়। সকালেই নিয়ে আসছিল, বললেন সকালে নেব। যাই হোক, এটা দেখি কি বলে। স্যার এটা স্যার আনলিমিটেড না স্যার? আনলিমিটেড, আনলিমিটেড। তাহলে ফার্স্ট ফার্স্ট ক্রেডিট ক্রেডিট মানে, শেষ শেষ হলে সমস্যা কি স্যার? ফার্স্ট ক্রেডিট মানে দ্রুত ছবিটা জেনারেট হয়। ও ফার্স্ট ক্রেডিট পরে স্লো হবে একটু হালকা। ফার্স্ট তা ক্রেডিট হোক, পরে সময় সময় নি করবো। না, ওই ফার্স্ট ক্রেডিটে কাজ করে যে মজা, সেই মজা তো মজা, ওইদিকে নেই। ওটা পাওয়া ব্যাপক যাবে না। মজা এটা, মানে সে স্যার এটা একেবারে ফার্স্ট ক্রেডিট কি স্যার প্রথম দিনই? কংগ্রেস ঘোরার মতো। এই দেখেন কসমিক, এগুলো স্যার ফার্স্ট এখান ক্রেডিটটা থেকে। কি প্রথম দিনই স্যার? না না, এটা ওই, স্যার
1 মাসই থাকে, 1 মাস না, ফার্স্ট ক্রেডিট আপনি শেষ করার উপর নির্ভর করে। 1000 থাকে মানে ওই ফার্স্ট ক্রেডিটে আপনি 2000 ছবি করতে পারবেন। একটা ছবিতে আচ্ছা হাফ। তো এখন আচ্ছা আচ্ছা অ্যাকাউন্ট করার পরে সবাইকে দিয়ে দেওয়া হয়। এখন যে যার মতো ব্যবহার করে শেষ করে। এর কোনো নির্দিষ্ট কাউকে বলা হয় না যে আপনি এতগুলো শেষ করবেন, আপনি এতগুলো পারবেন। আপনি যদি 1-2 দিন পরে নেন তাহলে তো ফার্স্ট ক্রেডিট তো যারা নেবে তারা তো শেষ করে ফেলবে। ও আচ্ছা আচ্ছা। না স্যার, আমি এই যে আজকে স্যার দিয়ে দিচ্ছি স্যার। এখন প্রথম 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 কিছু লস না দিলে তো স্যার শিখতে পারবো না। এখন যদি মাহবুব স্যার আমার জন্য তাহলে কিছু রাখে, আলহামদুলিল্লাহ। মানে যদি না রাখে আর কি করার। ফার্স্ট ক্রেডিটে একটু ফাস্ট হবে আর ফার্স্ট ক্রেডিট না থাকলে ফাস্ট হবে না। এই আমি তো এইটা ভাই একটা গেল। কেবল ঢুকলাম আর ক্লাস শুরু হইলো। আর একটু করে নিস। আমি তো দিনের বেলা ঢুকতে পারি না, রাত্রে একটু। ঠিক আছে, ওই খেয়াল আপনার করেন। আর আমার একই অবস্থা। হুম। এই যে একটা, ওই দুইজন ভাগ করে নিলে হবে না। ঠিক আছে, ওই বিষয়টা আর আলোচনা করেন না, কারণ রেকর্ডিং চলছে তো। এই দেখেন আইডিওগ্রামের অবস্থা দেখেন কি অবস্থা। হচ্ছে চ্যাট জিপিটি অনেক ভালো। ওকে, আমি এটা একটা গেলাম। আর একটা জিনিস যাবো, সেটা হচ্ছে আমাদের ছবির ধারণা নিতে হবে। ছবি সম্পর্কে আমাদের একটু ধারণা যদি না আসে, এটা তো প্রম্পট সম্পর্কে ধারণা গেল। প্রম্পট আপনি এইভাবে জেনারেট করবেন। ঠিক আছে, আমি যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, ধরেন এটাও ভেক্টর স্টক, এটাও একটা মাইক্রো স্টক সাইট। তো এখানে আসলে ওইভাবে ডাউনলোড হয় না ভালো, কারণ এসব সে মাথার মধ্যে থেকে এগুলো ঝেড়ে ফেলেন, এগুলো অ্যাকাউন্ট করে কোনো লাভ নেই। তো এখানে ছবি আছে, অনেকে ছবি দেয়, হয়তো 12 মাস কাজ করে হয়তো $2-5 আয় হয়। এই জন্য এইসব জায়গায় কাজ করে লাভ নেই। আমি এখানে ভেক্টর ছবি চাচ্ছি, ধরেন ভেক্টর অ্যাবস্ট্রাক্টই চাচ্ছি। আর আপনার তো নিশ লাগবে। আপনি মেন জিনিস হচ্ছে আপনি নিশ খুঁজে পাচ্ছেন না, কোন নিশে কাজ করবেন। এখানে আসার পরে দেখেন এদের ট্রেন্ডিং একটা জায়গা আছে। এদেরও কিন্তু সব জায়গায় ট্রেন্ডিং থাকে। এই যে ট্রেন্ডিং এ ক্লিক করলে এই ছবিগুলো ট্রেন্ডিং এ আছে। এই যে একটা ছবি, ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট এ ক্লিক করলে কি কাজ হবে? এই ছবিগুলো ট্রেন্ডিং এ আছে এই মুহূর্তে, এই কয়টা ছবি বেশি দিন। এরপরে বেস্ট ম্যাচ, এটা ক্লিক করলে আপনি আর কই লেটেস্টে যায়। ওই একই ছবি দেখাচ্ছে বারবার। এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখি নাকি কোন জায়গাটা ভুলটা পারলো। লগ ইন করতে হবে মনে হয় সুন্দর। এখানে লগ ইন করছি, লগ ইন করা আছে, ফোনে আসলি। আজকে ক্লাসটা ধারণা অনেক পাল্টে যাবে দেখেন। ছবি এই দেখেন আমি ভেক্টর লিখে সার্চ করেছি, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট শব্দটা আসছে, অ্যাডভার্টাইজ আসছে, অ্যানিমেল আসছে, অ্যানিমেল আর্ট আসছে, অ্যাবস্ট্রাক্টটাই প্রথমে আসে। অ্যাবস্ট্রাক্টটা বেশি সার্চ মানে ডাউনলোড হয়। অ্যাবস্ট্রাক্ট নিলাম। ওরা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ছবি চায়। এই যে এইগুলো সব অ্যাবস্ট্রাক্ট ছবি। হুম। এই যে এইগুলো খুব সেল হয়, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ছবি। তা আমরা কি এভাবে কালার ছবি করবো এখন? না, কালার ছবি এখন যাবেন না, ওগুলো পরে করেন। তো আমি এখানে অ্যাবস্ট্রাক্ট যদি শিলুট লিখতাম তাহলে অ্যাবস্ট্রাক্ট শিলুট আসতো, ঠিক আছে। কালারটা একটু পরে কর। কালার যদি এইভাবে কালার গুলো যদি খুব ভালো কালার, একটু গাঢ় কালার হয়, হ্যাঁ, RGB মোড হয়, তাহলে করা যায়। এখানে এই যে 900 অনেকগুলো পেজ আছে, আপনি নেক্সট পেজে যাবেন, নেক্সট পেজে যেতে পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে আপনি যদি ট্রেন্ডে যদি ক্লিক করেন তাহলে ট্রেন্ডটা আসবে। এই যে এর আগে কিন্তু আসছিল না, কারণ অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় থাকতে হবে। এই যে আমার এখানে লগ ইন অবস্থায় আছে। এটা আমার অ্যাকাউন্টে দেখেন আমার কত ছবি দিয়ে আছে, একটা ডাউনলোড নেই। আল্লাহর রহমতে একটা ডাউনলোড, এই দেখেন আর্নিং 0। দেখেন ছবি কতগুলো আছে দেখেন। ওই সরি, এই যে এখানে আছে পোর্টফোলিও কই, আল্লাহর রহমতে সবই 0। ডাউনলোডে ক্লিক করি,
ডাউনলোড তো 0 দেখাচ্ছে। পোর্টফোলিও হিস্টোরি স্যার নিচে এই যে পড়তো। পোর্টফোলিওতে আসলাম, এই দেখেন এই ছবিগুলো আমার দেয়া আছে। ঠিক আছে, ছবি দেখেছেন? এই ধরনের ছবি করতে বলছি আমি আপনাদের, এরকম এগুলো কিন্তু ভেক্টর ছবি। এই যে ছবি, এসব ছবি দেখেন, মানুষগুলো দেখেন স্মুথ কার্ভ, এগুলো লেখা হচ্ছে কেন? এই যে এই ছবিগুলো হবে এইরকম। যদি আমরা একটু আগে দেখাতে পারলাম না, আসলো না এভাবে। এই যে ছবিগুলো হবে এইরকম, এই যে ছবিগুলো হবে এরকম। যদি এই ছবিটা কিন্তু ওইরকম ভালো না, এটার কথা বলছি না। এই যে ছবিগুলো এরকম হবে, এটা বলছি না, এটা হয়তো প্রথম দিকে জানতাম না, করেছি। তারপরে দেখেন এই যে এগুলো ভালো, শিল্প এগুলো নিয়েছে, এগুলো 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 সব আপনার করা? হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমার ছবিগুলো দেখাচ্ছেন হুম। যে এগুলো এরকম হবে। এই মাছের এটা কিন্তু আমার নিজে অ্যাডোবিতে নিজের হাতে করা ছিল। তাও নিয়েছে। তারপর হচ্ছে এই যে এইগুলো নিজের হাতে করা ছিল ১ম দিকে। এই যে হ্যাপি হ্যালোউইন এইটা নিজের হাতে করা ছিল ইলাস্ট্রেটরে। এগুলো অনেক আগে করা ছিল। প্রায় ১ বছর ৬ মাস আগে বা ১ বছর আগে। যাক, এগুলো হচ্ছে এরকম। তো এখানে আসলে ডাউনলোড হয়নি। এখন আমি আ আ আসছি আবার এখানে আসার পরে এই যে আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে যেহেতু আলোচনা করছি, অ্যাবস্ট্রাক্ট শিলুট দিলাম। অ্যাবস্ট্রাক্ট শিলুট দিলাম। তাহলে অ্যাবস্ট্রাক্ট শিলুট গুলো আসার চেষ্টা করবে। এই যে দেখেন এই ছবিটা, গাড়ি নিয়ে একটা ছবি, লোগো গাড়ির আরকি। এই ছবিগুলো দিয়েন না, এই যে এই ছবিগুলো। ছবি। আর যদি এরকম ছবি দেন, সেক্ষেত্রে অন্তত ছবির হচ্ছে ওই যে স্মুথ কার্ভ ওইগুলো যেন থাকে। এই যে এই ছবিটায় যেমন স্মুথ কার্ভ আছে। জিনিসগুলো দেখেন, এই যে প্রত্যেকটা সাইড গুলো খুব সুন্দর করে করা আছে। ধ্যারানো না, এক কথায় বাংলা ভাষায় ধ্যারানো মতো হলে হবে না। ছবিগুলো এরকম হতে হবে। এটা কিন্তু ইউনিক মতো ছবিটা। বুঝছেন? এটা ইউনিক মতো লাগছে। লাগছে না বলেন? কোন কারণে ইউনিক লাগছে এটা? কোন কারণে ইউনিক লাগছে এটা? এখন আপনি আসলেন এরকম Adobe যেকোনো সাইটে আসবেন, ঠিক আছে? যেকোনো সাইটে আসবেন। এখন আপনি একটা ছবির ধারণা পেলেন। এখন এই যে এখানে এই জিনিসটা আপনি কপি করেন। ঠিক আছে? কপি করে এখন আপনি আ সেই ChatGPT র কাছে এটা দেন। তাইলে ও ওর মতো করে এবার প্রম্পট জেনারেট করবে। ওহো! ছবি তৈরি করে ফেলেছি দেখো। এই পেইড এইজন্য আমার কাছে ভালো লাগে না। প্রম্পট। ওকে, এটা কপি করলাম। এটা পেস্ট করে দিলাম। এই ডিজাইন গুলো কিন্তু ভালো। এগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে দেখেন। শুধু এগুলো কি এইটা সব না, এখানে অ্যাবস্ট্রাক্ট স্যার? এগুলো এই সব এইটা অ্যাবস্ট্রাক্ট? হ্যাঁ, এগুলো abstract। এইগুলো যদি আপনি Shutterstock এও দেন, হ্যাঁ? এআই ছবি আপনি Shutterstock এ যদি এআই ছবি তো ওরা নেয় না। কিন্তু আপনি যদি দেন তাতেও অ্যাপ্রুভ হবে দেখবেন। এটা তো এমনি হাতেও করা যাবে ইলাস্ট্রেটর। এই দেখেন হাঁসের ছবি দেখেন কই। এই ছবিটা কিছুটা একটু স্মুথ আছে। কিন্তু এইগুলো একটু ঘোলাটে। এই যে দেখেন, এইটা দেখেন। চোখ মুখ আছে? দেখেন, নেই কিন্তু। এইটা দেখেন, যেটা দেখালাম এইটা দেখেন। আছে। আবার একটু দেখে আসি এই সময় ছবি আর কি আছে। এরকম গোল ছবি দিয়েন না, এই যে এরকম গোল ছবি। এখন আপনি বলতে পারেন, স্যার আপনি অনেকগুলো ছবি নিষেধ করেছেন, আবার সেগুলো তো এখানে দেখা যাচ্ছে। তো সেগুলো তো অনেক আগের দেয়া ছিল। বুঝতে পারছেন? আগেকার দিনগুলো আর এখনকার দিনগুলো তো এক না। আগে যেসব ছবি নিয়েছে এখন তো সেগুলো নিচ্ছে না। ঠিক আছে? এজন্যই কিছু, কিছু জায়গায় কথার সাথে কাজের মিল পাবেন না। কারণ আগে একসময় ছিল তখন নিয়েছে, এখন নিচ্ছে না। আচ্ছা, এখানে আপনার সবচেয়ে বড় হেল্প করবে হচ্ছে আপনাকে
পিন্টারেস্ট এই জায়গাটায় যদি আসেন, এখানে পিন্টারেস্ট একটা সিম্পল অ্যাকাউন্ট করে নিন। যারা নতুন আছেন গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিন, পিন্টারেস্ট থেকে এসে সাইন ইন করে অ্যাকাউন্ট করে নিন। এরপর এখন এখানে সার্চে যে আপনি এখানে দেন এই বিষয়টা দেন, অ্যাবস্ট্রাক্ট সিলুট, এটাই দেন। এই সার্চে পেস্ট করেন, এটা চাপ দেন, দেখেন পিন্টারেস্ট কিন্তু ইমেজ শেয়ারিং সাইট, এটা একটা সোশ্যাল মিডিয়া এবং ইমেজের জন্য বিখ্যাত। এই জায়গা থেকে আপনি দারুণ দারুণ ছবির ধারণা পাবেন। এবং আমি কিন্তু লিখেছি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে একটা ছবি আসছে, এই ছবিটা, এই ধরনের ছবি যদি আপনি দেন আপনার 100 অ্যাপ্রুভ হবে। এই ছবিটা দিলেও অ্যাপ্রুভ হবে। ওকে, আমি পিন্টারেস্টটা ভাই ছবিটা নাই দেখলাম, কিন্তু এটার প্রম্পট আমরা কিভাবে দেব? আমি সেটা দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন আচ্ছা, আমি হচ্ছে এই জায়গা থেকে আমার এই জিমেল থেকে, এই জিমেলে একটা এক্সটেনশন আছে, এই যে অনেকগুলো এক্সটেনশন আছে, তার মধ্যে এই একটা আছে ইমেজ টু প্রম্পট, ঠিক আছে? এইটা পাবেন কোথায়? এটা পাবেন হচ্ছে এই যে সিএসভি নেস্টে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। কোথায় গেল সেটা প্রম্পটটা? এই যে ডাউনলোড, এই যে এইটা। আচ্ছা, এটা আপনাদের একজন আমি ডাউনলোড করে দেখাই দিচ্ছি, তাহলে বাদ বাকিগুলো করে নিন, যাদের নেই আর কি। পুরোনো সবারই আছে, নতুনদের হয়তো নেই। এটা দেখাচ্ছি আমি, এটা আমি ডাউনলোড একজনের করে রাখছি। আমাদের নেই তো স্যার। আচ্ছা, লাস্টে ডাউনলোড করে দেখাচ্ছে ওইটার কাজ দেখেন। এই এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে? এই জায়গাটা এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই যে কোথায় আমি এখানে পিন্টারেস্টে আসলাম, এই জায়গাটা পিন্টারেস্টটা, এখান থেকে আপনি সবচেয়ে ভালো হয় এই যে জিমেলের এক্সটেনশন থাকবে ওই জিমেলে পিন্টারেস্টটা রাখবেন। রাখার পরে এই দেখেন আমি এখানে সার্চ করলাম, এই জায়গাটা সার্চ করে আমি লিখে দিলাম অ্যাবস্ট্রাক্ট, ওইটা লিখলাম। হ্যাঁ, এই দেখেন অ্যাবস্ট্রাক্ট রিলেটেড ছবি চলে আসলো। এই যে এই ছবি করেন, এই ছবি, তারপরে হচ্ছে ধরেন আর কি আছে, এই যে এই ছবি করেন, এই ধরনের ছবি ডিজাইন রিলেটেড। বেশি কঠিনটা নিয়েন না, তাহলে ওরা ভালো চোখে দেখবে। একটু কি বলে স্মুথ এবং মিনিমাল ছবি নেবেন, মিনিমাল। আমি এখানে কথাটা লিখে দিতে পারি, মিনিমাল। ঠিক আছে, মিনিমাল কত সহজ সরল ছবিগুলো আছে, কোনো জটিল ছবি নেই। কিন্তু এই যে এই ছবিগুলো দেখেন, এই যে সহজ সরল, এই যে ছবিগুলো, এই যে এই ছবিগুলো, এগুলো কি খুব কঠিন ছবি? ইলাস্ট্রেটর তৈরি করবে। এই যে এই ছবিটা করেন, ধরেন আমি এই ছবিটা করবো, মনে করেন এটা আমি করতে চাচ্ছি, তাই এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে এক্সটেনশনটা এখানে দেখা যাবে, ঠিক আছে? এক্সটেনশনটা এই যে দেখা যাবে যে জেনারেট প্রম্পট, এটা ক্লিক করেন, তাহলে ও কি করবে, ও প্রম্পটটা তৈরি করে দেবে, এই ছবির প্রম্পট তৈরি করে দেবে এই ছবি থেকে। এটা কপি করেন, এই যেখানে ক্লিক করলে কপি হয়ে গেল। কপি করে এখন আপনি আইডিওগ্রামে আসেন, আসার পরে এখানে এই জায়গাটা পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এখন এই জায়গাটা এর কালার কি ছিল, ওর মতো কিন্তু করা যাবে না। আপনি যদি আচ্ছা এটা আমি দেখাই, ওরটাই আগে নিয়ে নি, দেখেন কেমন ছবি আসে। কিন্তু এই ছবিটা নেবো না, আমি হুবহু নেবো না, আমি এর ভিতরে চেঞ্জ আনবো। কি চেঞ্জ আনবেন? ও কি সিলেক্ট করেছে, আপনি কালার দেন, অথবা এই যে ওর কালার মনে হয় সম্ভবত, এই যেখানে দি কালার প্লেট স্ট্রিং লেখা আছে, এই দেখেন ছবি ভালো দিচ্ছে, খারাপ না। একবারে কিন্তু সবকিছু আছে, আরেকবার দিন, সমস্যা নেই, আরেকবার ছবি এইটা ভালো লাগবে না, আরেকবার দেন, আর দেখেন অন্য স্টাইলের দেবে আরেক। ওকে, আপনি এক কাজ করতে পারেন, এখানে একটা জিনিস আছে কালার। হ্যাঁ, এখান থেকে আপনি দেখেন কোন কালারের ছবি চাচ্ছেন, ধরেন এখানে আমি এই কালারটা চাচ্ছি, ঠিক আছে? এই কালার, সেটা হয়ে যাক। আমি কিন্তু কালার চয়েস করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি জেনারেট করি, এই কালারের ছবিটাই আসবে। এটা তো মনে হয় করতেন না কেউ। এটা জানতাম না তো স্যার, এখন জানছি। আয়শানু ম্যাডামদের এখনো ক্লাস আছে পরে ভিডিওটা। স্যার, আপনি যে ওই সিএসবি নেস্টের আগে একটা টুলস দেখাইছেন, সেখানে কি এপিআই কি চেঞ্জ করে দেন? আমার তো এটা কাজ করে না। এই কি অনেকগুলো রাখেন তাহলে সমস্যা হবে না, ও, 4-5টা রাখেন, 4-5টা আছে। এটা নিয়ে নিলে আরেকটা নেবে। এই যে আইডিওগ্রাম দেখছেন, স্লো কিরকম কাকে বলে? এটা হচ্ছে স্লো। ফার্স্ট ক্রেডিট এই জন্য মজা আছে, মজার জায়গাটা প্রথম দিকে থাকে, তারপর থেকে স্লো হয়ে যায়। স্যার লিওনার্দোই দেন স্যার। লিওনার্দো আরো ফাস্ট। আচ্ছা, এটাকে লিওনার্দোতেও দিচ্ছে,
এটাকে লিওনার্দোতে দিয়ে দিই, কি বলে দেখি ও। ভালো হলে নেবো, সমস্যা নেই। লিওনার্দোর এখানে অনেকগুলো ভার্সন আছে, মডেল আছে। ওই মডেলগুলো, তবে এ ফার্স্ট, এ কিন্তু অত স্লো না। এই 10-12 সেকেন্ডের মধ্যে দিয়ে দেবো, ওই 5 সেকেন্ডও দিয়ে দিস, ঠিক আছে। এই দেখেন ছবির অবস্থা লিওনার্দো। এই ছবিটা আমার ভালো লাগছে। হ্যাঁ, এটা কালো হয়ে যাবে, সমস্যা নেই। এটা ডাউনলোড করলাম, করা যাবে। আচ্ছা, এই দেখেন ছবিটার মধ্যে অনেক মিল আছে, তবে হুবহু মিল নেই, হুবহু মিল থাকবে না। অনেক সেন্স আছে। আর দেখি আইডিওগ্রাম কি বলে। ঠিক আছে, দেখেন এই ছবিটা নিতে পারেন এইটা। আচ্ছা, এইবার আমি কালার এই যে দিছিলাম না, আমি তো পরে দিছিলাম, এইবার কালার আসবে। এটা ক্লিক করি, দেখেন এবার কালার ছবি দেবে। ওখানে কয়েকটা কালার আছে, ওই কালার গুলো উপর করেই দেবে আর কি। তো দেখতে থাক, ততক্ষণ আমরা একটু ছবি দেখে আসি। পিন্টারেস্ট থেকে দেখছি কিন্তু। আচ্ছা, এখানে পিন্টারেস্টে একটা মজার জায়গা আছে, মজার জায়গা আছে। সেটা হচ্ছে আপনি যেই ছবিটা আপনার ভালো লাগবে, সেই রিলেটেড ছবি আপনি অনেক পাবেন এখানে। যদি আপনি মনে করেন যে ওইরকম ছবি আরো চাই, ধরেন আপনি এখান থেকে একটা ছবি ভালো লাগছে, সেটা কোনটা, এখান থেকে এভাবে দেখবেন। ধরেন এই ছবিটা আপনি ভালো লেগেছে, ছবি, তাহলে এই রিলেটেড যখন ছবিটার উপর ক্লিক করবেন, তখন দেখবেন যে এই রিলেটেড ছবি আরো অনেক চলে আসবে, নিচে হাজার হাজার ছবি আছে। এই রিলেটেড ছবি, এই রিলেটেড ছবি চলে আসবে। তো আমি আপনাকে এখানে এই যে রাইট বাটন ক্লিক করে প্রম্পট জেনারেট করা, এটা আমি বলছি। ও, এখান থেকে না, আমি তো অন্য জিনিস চলে আসছে। আচ্ছা, দেখি এটার কি অবস্থা চলছে। এখানে আসে, এই যে দেখেন এখানে আমি প্রিন্টারেস্ট এইটা যখন নিয়েছিলাম, তখন ওই রিলেটেড দেখেন কত ছবি চলে আসছে, কত ছবি চলে আসছে। তাহলে আপনি ছবির নিশ, আপনার কিসের অভাব, নিশের অভাব কোন জায়গায়, এই রিলেটেড ছবি পেয়ে গেলেন। এখন আপনি ধরেন ভালো লাগছে না এই রিলেটেড, এখানে আপনি ধরেন এইটা নেবেন, এটা কিন্তু এখানে যে সব দেবে, সবই যে মিলে যাবে এমন না। কিছু কিছু আপনি আলাদা পাবেন, আলাদা একটু চেঞ্জ থাকবে। এখন এখান থেকে আপনি ধরেন এই ছবিটা আপনার ভালো লাগছে, এটারও ক্লিক করেন। এই ছবিটার আসলে টাইটেল নেই, এটা বাদ দিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখেন টাইটেল আছে কোনটা, এই দেখেন এটা টাইটেল দেওয়া আছে, এই ছবিটার টাইটেল আছে স্ট্রিপেড স্পেরিক্যাল ডিজাইন। দেখো এটা, এই যে একটা আছে ছবি, এই যে একটা ছবি আছে, এখান থেকে দেখেন যে এটা টাইটেল আছে, সেটা নেবেন। আমি কোনটা নেবো? ভাই টাইটেলটা কি প্রম্পট বানিয়ে দিলেও দিতে পারে আইডিওগ্রাম? চ্যাট জিপিটি ক্লাস দেবো, টাইটেলটা চ্যাট জিপিটি ক্লাস জি জি, আমার তো মনে হয় সেটা পারবে ওটা। ও বানিয়ে দেবে। এই যে এইটা নিলাম, এটা টাইটেল। আচ্ছা, ক্লিক করি, এটা ক্লিক করি, ক্লিক করার পরে এর মতো করে আরো ছবি আসবে, যে কত ছবি আসছে। ঠিক আছে, এখন টাইটেল যে এই যেটা, এগুলো টাইটেল আছে, ঠিক আছে, এই যে এগুলো টাইটেল আছে। কারণ এইটা আমি নিলাম, এটা টাইটেল আছে, এই যে এটা, এই ছবিটার নাম আছে এইটা কি, কি সিরলিং শেপ। আচ্ছা, এইটা আমি চ্যাট জিপিটির কাছে দিলাম, এটা এই যে চ্যাট জিপিটির কাছে আমি এখানে পেস্ট করে দিলাম। ও 100 ওয়ার্ডের প্রম্পট তৈরি করছে। আচ্ছা, প্রথমে হয়তো একটা দিয়েছে, এরপরে আমি ওকে 10টা বলে দিলে 10টা দিবে। আমি একটা কপি করলাম, এই দেখেন কালার ছবি দিচ্ছে। এমন করে ব্যাকগ্রাউন্ডে কালার করে ফেলেছি, এটা ক্লিয়ার করে দিলাম, এইটা দিলাম। এই ছবিটা কি করে দেয়। তারপরে এই যে দেখেন এই রিলেটেড যখন নিলেন, এই রিলেটেড আরো ছবি চলে আসবে, আরো ছবি চলে আসবে, কিন্তু কিছু কিছু পার্থক্য পাবেন, কিছু কিছু জায়গায় পার্থক্য পাবেন। ধরেন এই ছবিটা আপনি চাচ্ছেন, এটার উপর ক্লিক করেন, তাহলে এই রিলেটেড ছবি কিন্তু এই যে আরো অনেক চলে আসছে। ঠিক আছে, এই ছবিটার নাম কি, এখানে নাম দেওয়া আছে। অথবা আপনি ধরেন যেটা ভালো লাগে, এই যে এই ছবিটা আপনি চাচ্ছেন, এইটার উপর একটা এই যে এর নিচে টাইটেল আছে, টাইটেলটা দেখবেন। টাইটেল এই যে এই ছবিটা নিয়ে কিন্তু টাইটেল নেই, এই ছবিতে ক্লিক করে আপনি টাইটেল পাবেন। তো এই টাইটেলটা দেখতে হবে, এই যে টাইটেল লেখা আছে, তাহলে এই ছবির উপর একটা ক্লিক করি, এই যে টাইটেলটা পেয়ে গেলাম। এটা আমি কপি করবো, এটা কপি করে আমি চ্যাট জিপিটির কাছে আসলাম, এসে এখানে দিয়ে দেবো।
ও প্রম্পট দিয়ে দেবে। এই দেখেন ছবিটা দিয়েছি। ছবিটা কিন্তু এস এর একটা স্টাইল আছে। এটা আমি নিলাম। এই ছবি যদি আপনি দেন আপনার অ্যাপ্রুভ হবে। আর এই ছবিগুলো ডাউনলোডও বেশি হয়। যেমন এইটা নিলাম। এটা নিয়ে আইডিওগ্রামে দিয়ে দিলাম। এটা চলতে থাক। আজকে আসলে ১ম দিন তো আমি অ্যাবস্ট্রাক্ট নিয়েই একটু বেশি আলোচনা করছি। এরপরে এগুলো আবার একটু অন্য নিশ নিয়ে আলোচনা করব। একদিনে আমি সব নিশ নিয়ে আলোচনা করতে গেলে ও সব ভুলিয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলো আসছে কিনা বলেন। ChatGPT বিষয়টা কিন্তু কঠিন না। ChatGPT বিষয় হচ্ছে আপনি প্রম্পট গুলো কি ধরনের ছবিতে কি থাকবে সেগুলো দেয়া হয়েছে। সবাই তো কপি করে নিয়েছেন। আর হচ্ছে ওই ছবিগুলো আইডিওগ্রামে দেবেন। এই ChatGPT দেবেন এবং ওকে বলে দেবেন আমাকে ৫ টা ১০ টা বা আ কত ওয়ার্ডের হবে ১০০ ওয়ার্ড না ৫০ ওয়ার্ড সেটা বলে দিলেও দিয়ে দেবে। ChatGPT বিষয়ে কিন্তু কারো সমস্যা থাকার কথা না। আছে নাকি? সমস্যা আছে কারো? কিন্তু আপনি কি ছবি তৈরি করবেন? আপনার এই কনসেপ্টটা কিন্তু মাথায় আগে আনতে হবে। তো আমি আজকে ১ম এ ভেক্টর নিয়ে বললাম একটা ক্যাটেগরি নিয়ে। সামনে আরো ক্যাটেগরি আসবে। দেখি আর কি আছে। Pinterest কিন্তু আপনি একটা সুন্দর একটা জায়গা মানে প্ল্যাটফর্ম। মানে একটা দারুণ প্ল্যাটফর্ম। ঠিক আছে? আপনার ছবি যদি সেল বাড়াতে চান, আপনি যদি মনে করেন আমার ছবির সেল আরো বেশি করব। সেক্ষেত্রে আপনাকে Pinterest অ্যাকাউন্ট করতে হবে এবং Pinterest এ আপনার ছবির আ প্রিভিউ মানে জেপিজি ছবিটা এখানে আপলোড দিতে হবে। বুঝতে পেরেছেন? জেপিজি ছবি। আমি দেখাই দিচ্ছি, ক্লিয়ার এই জিনিসটা দেখাই দিচ্ছি। ধরেন আমি এই যে আমার Pinterest অ্যাকাউন্টে আসলাম। হুম? Pinterest অ্যাকাউন্টে আসলাম। আসার পরে এখানে আমাকে একটা পোস্ট করতে হবে। এখানে তো আমার কিছুই নাই। দেখেন কিছুই নাই। তো আমি এই যে ক্রিয়েট এ ক্লিক আচ্ছা এটা আমি পরে বিষয় বলি। এই বিষয় নিয়ে পরে আলোচনা। এই ৪ টের মধ্যে কি একটা নেয়ার মতো আছে বলেন? না না ভালো লাগছে স্যার, না। নেয়ার মতো নাই স্যার। এগুলো নেয়ার মতো নাই। এদিকে দেখি আর কি বলে। প্রম্পট তো একটা নিলাম। এরপরে দেখি আর নতুন কিছু দেয় কিনা। সবকিছু পাবেন তথ্যগুলো আপনি Pinterest থেকে বেশি পাবেন। Pinterest থেকে এইজন্য ব্যবহার করেন বেশি করে। কারণ এখানে এই ছবিগুলো কারা দিয়েছে জানেন? এই ছবিগুলো এই যে যেকোনো একটা ছবি ওপেন করি। ছবির সাথে অবশ্যই লিঙ্ক করা থাকবে। যেগুলো লিঙ্ক করা আছে সেগুলো। এই যে এই ছবিটা। এই যে দেখেন ভিজিট সাইট লেখা আছে। তো এটা যদি ক্লিক করা হয় তাহলে এই যে এটা কোন সাইট থেকে আসছে? এই যে এই সাইট থেকে আসছে। এটা জাস্ট একটা ছবির লিঙ্ক দিয়েছে। ও কিন্তু আসলে কোন সাইটের লিঙ্ক দিইনি। দেখি আরেকটা যাই। হ্যাঁ, এই সাইটটা এই ছবিটা আমার পছন্দ হচ্ছে। ভালো করে বুঝেন। হ্যাঁ, ভালো করে আচ্ছা এটা নেব না। এইটা আমার পছন্দ হচ্ছে। এই ছবিটা আমার ভালো লাগছে। তাহলে আমি কি করব? রাইট বাটন ক্লিক করে আমি সরাসরি প্রম্পট জেনারেট করছি। এই যে এক্সটেনশনটা এড করার কারণে প্রম্পট জেনারেট হচ্ছে। এটা কপি করলাম। কপি করার পরে এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল ভি। স্যার, যেই ছবিটা আপনি একটু আগে দিলেন, ওটা কি এআই দিয়ে করা? হুম, হুম। এআই দিয়েই করা মানে যায়। আর ডিজাইন করা থাকলে করুক তাতে সমস্যা কি? আমার তো ওগুলো দেখার দরকার নেই। আমার এই যে একদম হুবহু ছবি পাবেন না। দেখেন আপনি হুবহু ছবি আসবে না। যদি হুবহু আসে তো আপনি নেবেন না। দেখেন এই আমি টুলস কি দেয় দেখেন। এই দেখেন টুলস কিন্তু যেরকম দিয়েছে এর সাথে কিন্তু কোনো মিল নেই। এই যে এইটা। এই দেখেন মিল দেখেন। এর সাথে কোনো মিল আছে? কোনটার সাথে মিল আছে বলেন? কিন্তু ছবিগুলো কেটে গেছে। ছবি কেটে গেছে কিন্তু। একটা ছবি কাটেনি। এই ছবিটা। বলেন এটা কি সিমিলার হচ্ছে? এই ডিজাইনটা সিমিলার হয়েছে। সিমিলার তো হয় না স্যার, কিন্তু ওরা এই আবার পাশে সিমিলার কেন ধরে? ওদের হয়তো ঐরকম শোনেন অনেক সময় ছবি আপনার রিজেক্ট করার মাধ্যম খুঁজে পায় না তখন সিমিলার দিয়ে দেয়। এটা একটা ও, মানে এই ২ টাই আমি নেব। ঠিক আছে? ২ টাই নিলাম। আবার আসলাম। এবার ধরেন এই ছবিটা। সম্পূর্ণ ব্যতিক্রম। ওর সাথে কিন্তু ব্যতিক্রম। এই ছবিটা আমি আবার প্রম্পট তৈরি করছি। তো
10টা পরে একটু ঝামেলা করবে। এই তো হয়েছে। এটা প্রম্পটটা কপি করলাম, কপি করে আমি আবার এটা ওইখানে দিয়ে দিলাম। দেখবেন সিমিলার হবে না, কিন্তু এই জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে করতে পারবেন, কিন্তু ভুল করেও আপনি হচ্ছে ওই বিভিন্ন দৃশ্যের ছবি এগুলো করতে যান না, তাহলে দেখবেন অনেকটা সিমিলার অনেকটাই আসবে। আচ্ছা, হতে থাক, ততক্ষণ আমরা একটু অন্যদিকে যাই, শেষ করে দিতে হবে। এই ছবিটা নেব, এই ছবিগুলো কিন্তু সেল হয়, এগুলো খুব চাহিদা আছে। এটা আমি আবার জেনারেট করলাম, সিএসভি তে ঢুকে এইটা ডাউনলোড করে রেখেন। হ্যাঁ, যে শেয়ার দেবেন ডাউনলোড করে রেখেন, এই যে এইটা। স্যার আমার তো আগে যে জিমেইলই পিন্টারেস্ট খোলা আছে ওইটাই কি এই সিএসবি ওটা দিলেই হবে নাকি অন্য জিমেইলই করবে এটা? না, এটা পিন্টারেস্টের সাথে সম্পর্ক না, এইটা আপনার ওই যেই জিমেইলের ভিতরে পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ ইন করছেন সেই জায়গাটাই অ্যাড করবেন এক্সটেনশনটা। সিএসভি থেকে যে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেন, তারপরে আর পিন্টারেস্ট যেখানে আছে সেই জায়গাটা আপনি লগ ইন করে রাখেন, তারপরে দেখছেন। আবার রিজেনারেট করলাম, এটা সার্ভারে একটু ঝামেলা করে, আবার অনেক সময় বারবার একই অল্প সময়ের ভিতরে বারবার ইউজ করলে এটা মাঝে মাঝে একটু স্লো করে, আবার কিছুক্ষণ ওয়েট করতে হয়, 10-15 মিনিট বিরতি দিলে আবার এটা চলে। সমস্যা নেই, আরেকটা আছে এখানে, আরেকটা আছে, এটা চলে না এরকম হয়। স্যার কি আসছে, রেকর্ড আছে তো আসলে যাচ্ছে স্যার আমার কাছে। হ্যাঁ, রেকর্ড আছে। আচ্ছা দেখি রবি এটা চলে কিনা। চলবে কেন, এটা সমস্যা না, চলবে না। ওকে, এটা দিয়েছে, এটা নিলাম, নিয়ে এটা আবার এখানে দিয়ে দেবেন। দেখেন কত বড় প্রম্পট, দেখেন এই জন্য প্রম্পট সবসময় একটু বড় হতে হবে। এই ছবিটা কিন্তু ভালো হবে। ভেঙে ছেড়ে গেছে এবং স্যার ওটা ডাউনলোড করতে গেলে অ্যাড টু ক্রোম চলে যাচ্ছে কেন? আমি বলতে পারবো না, আমি যেটা দেখাচ্ছি আমি এটা দেখাবো, তাহলে আপনি আগে আগে ফার্স্ট কেন যাবেন। আমি দেখছি। দেখেন ডিজাইনের অভাব আছে, বলেন অ্যাবস্ট্রাক্ট ডিজাইন কত আছে, বসে চেক করতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন গুলো একটু অ্যাপ্রুভ বেশি হয়, বারবারই বলছে অ্যাপ্রুভ বেশি হয়। এই ছবিটা নেন, একটা সিম্পল ছবি, এই যে এটা নিন, না, এটা ভালো আসবে না। ছবিটা ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এটা ওপেন। আইডিওগ্রামটা আগে হুবহু ছবি দিতে, এখন দেখি দিচ্ছে না স্যার। আপনি যে প্রম নিয়ে করতেছেন তাও তেমনটা দিচ্ছে না। আগে দেখতাম খুব সিমিলার ছবি দিতেছে, এটা দিছে স্যার, এই যে উপরটা। মোটামুটি আসছে, এটা দেখি কোনটা নিয়ে যাবে। খুব ভালো না, তারপরে আর কি আছে দেখি, এটা নিলাম, তো দিয়েছি। মিউট থাকেন, কার যেন সাউন্ড আসছে কারটা। ওকে, এটাই শেষ। এটা নেন, এটা নিয়ে আপনারা ডিজাইন করেন, বিশেষ করে আপনারা হচ্ছে লাইন আর্টটা কম করবেন প্রথম দিকে যারা নতুন আছেন, আর এই অবস্ট্রাক্ট ডিজাইন গুলো একটু বেশি করেন, কারণ এখনো আপনারা যে ছবিগুলো করছেন সব কালো ছবি চলে আসছে, বেশিরভাগই ওই কালোর ভিতরেই চলে আসছে। ছবিগুলো যদি কালো, সমস্যা না, ছবিগুলো যদি প্রত্যেকটা পার্ট গুলো আলাদা থাকে, একটা মানুষ করেছেন, হাতগুলো আলাদা করা যাচ্ছে, পা গুলো আলাদা করা যাচ্ছে, মাথা আলাদা করা যাচ্ছে, কান আলাদা করা যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে ওই ছবিটা কালোতে কোনো বিষয় না। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন নিয়ে করেন, আবার সামনের ক্লাসে আবার আরেকটা নিশ নিয়ে, ট্রাভেল নিশ নিয়ে করলে ওটা এই জিনিসগুলো ক্লিয়ার হবে। স্যার সিএসবি নেস্ট